E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello, madam. Please sit down. How are you all today? We are fine. Okay. So today in your English grammar class, before we go to our main topic of discussion, let me ask you some questions which is related to your previous lessons. Okay? Look at the board. সবাই বোর্ডের দিকে তাকাও। আমি তোমাদেরকে 3টে সেন্টেন্স দিচ্ছি। The good boy obeys his parents. Number 2, this is a new pen. Number 3, an apple is red in color. ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই 3টে সেন্টেন্স। এখন বলো এই 3টে সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা, কে বলতে পারবে? শুভজিৎ বলো। ম্যাম, ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে নাউন হচ্ছে বই, সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে নাউন হচ্ছে পেন এবং থার্ড সেন্টেন্সের ক্ষেত্রে নাউন হচ্ছে অ্যাপেল। ভেরি গুড। এখন বলো তো অ্যাডজেক্টিভ কোনগুলো? ম্যাম, ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হচ্ছে নিউ এন্ড থার্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হচ্ছে রেড। ভেরি গুড, বসো। এখন দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে আরও কিছু ওয়ার্ড আছে, যেরকম দ্য, এ, এন। তোমরা কি জানো যে এই 3টে ওয়ার্ডকে কি বলা হয়? আর্টিকেলস। ভেরি গুড। তাহলে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হবে আর্টিকেলস। অ্যাডজেক্টিভ যেরকম নাউনের দোষ, গুণ, অবস্থা বিচার করে, সেরকমভাবে আর্টিকেলসও নাউনের কি বোঝায়? নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতাকে বোঝায়। ঠিক আছে, আমরা এখন ডেফিনেশনটা দেখে নেব। স্ক্রিনের দিকে তাকাও, দেখো আর্টিকেলের ডেফিনেশনটা কি লেখা আছে। An article is a word which is used to modify a noun which may be a person, place, object or idea. ঠিক আছে, আমরা এটাও বলতে পারি যে আর্টিকেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা নাকি নাউনকে মডিফাই করে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে থ্রু ডেসক্রিপশন, আর আর্টিকেলস কি করে? নাউনকে পয়েন্ট আউট করে।
ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা সবাই? এখন আমরা দেখে নেব আর্টিকেলস কয় প্রকারের আছে। দেয়ার আর 2 টাইপস অফ আর্টিকেলস। ডেফিনেট আর্টিকেলস অ্যান্ড ইনডেফিনেট আর্টিকেলস। প্রথম আমরা ডেফিনেট আর্টিকেলস দেখছি। দেখো কি লেখা আছে, ডেফিনেট আর্টিকেলস আমরা দ্য ওয়ার্ডটা ইউজ করি। ডেফিনেট আর্টিকেলস কোনটা? দ্য, ঠিক আছে। যখন আমরা কোনো নির্দিষ্ট নাউনকে বোঝাবো তখনই আমরা ডেফিনেট আর্টিকেল দ্য ব্যবহার করব, ঠিক আছে। দ্য আর্টিকেল is this article is the word the and it refers directly to a specific noun or to a group of noun, ঠিক আছে। যেরকম the mole on my face, এখানে আমি আমার মুখের যে গোটাটা পার্টিকুলারলি আমি ওই গোটাটার কথাই বোঝাচ্ছি, ঠিক আছে। যেরকম the tortoise in the pond, পন্ডের মধ্যে যে একটা নির্দিষ্ট টর্টয়েস আছে তখন আমি সেটার কথা বলছি। the newspaper on the table, ঠিক আছে, টেবিলের মধ্যে যে নির্দিষ্ট নিউজপেপারটা আছে সেটার কথা বলছি। বুঝতে পেরেছো সবাই? এখন আমরা ইনডেফিনেট আর্টিকেলসে চলে যাচ্ছি। ইনডেফিনেট আর্টিকেলস দু রকমের আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন, ঠিক আছে। যখন আমাদের নাউন অনির্দিষ্ট থাকবে, যখন এখানে দেখো লেখা আছে দ্য নাউন বিং রেফার্ড টু ইজ নট আ স্পেসিফিক পারসন, প্লেস অর অবজেক্ট, তখন আমরা ইনডেফিনেট আর্টিকেল এ বসাবো। যেরকম এক্সাম্পলটার মধ্যে দিয়েছে এ মারুতি ফ্রম দ্য কার পার্কিং, দ্যাট মারুতি কার ইজ নট আ স্পেসিফিক, এটা যে কোনো মারুতি কার হতে পারে কার পার্কিংয়ের মধ্যে, ঠিক আছে। অ্যান ইভেন্ট ইন দ্য হিস্ট্রি, হিস্ট্রির মধ্যে যে কোনো একটা ইভেন্ট, যে কোনো একটা ঘটনা। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন আমরা ইউজেস অফ ডেফিনেট আর্টিকেলে চলে যাচ্ছি। এখন এই যে ডেফিনেট আর্টিকেল দা, সেটা আমরা কোথায় এবং কখন ব্যবহার করব, ঠিক আছে। প্রথম ইউজটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করি। যেরকম এখানে এক্সাম্পলটা দেখো, লুক অ্যাট দ্য বয়, এখানে কি বলেছে, কোন বয়টার কথা? এখানে বয়টা হচ্ছে একটা নির্দিষ্ট, ডেফিনেট, স্পেসিফিক, তার জন্য আমরা এখানে ডেফিনেট আর্টিকেল দা বসিয়েছি, ঠিক আছে। তারপরের এক্সাম্পলটাও সেম, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে এখানে দেখো এই নির্দিষ্ট টেবিলের ওপর একটা নির্দিষ্ট বই আছে, ঠিক আছে। তারপরে সেকেন্ড ইউজটা হচ্ছে একবচন নাউন দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে। এখানে কি বলেছে এক্সাম্পলটা, দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য লায়ন ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, তাহলে এই কাউকে আমরা কি বোঝাচ্ছি? কাউর একটা জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কাউর আগে দা বসাবো বা লাইনের আগে দা বসাবো যখন সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝাবে, ওকে। তারপরে দেখো কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, ঠিক আছে। যেরকম দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, এখানে রিচ আর পুয়ার ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? এখানে কোনো বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে, তার জন্য আমরা এই বিশেষ যখন শ্রেণী থাকবে তার আগে আমরা আর্টিকেল দা বসাবো। তারপরে দেখো প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে। যেরকম বলতো প্রকৃতিতে একটি মাত্র কি আছে, কে বলতে পারবে? সান। হ্যাঁ, সান। আর কি আছে? হিমালয়া। আর কি আছে? হিমালয়। আর মুন। ভেরি গুড, বসো। সান আছে, মুন আছে, স্কাই আছে, ঠিক আছে, এগুলি একটি মাত্র আছে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য সান শাইনস ইন দ্য স্কাই, দ্য মুন লুক অ্যাট দ্য মুন, ঠিক আছে, যেহেতু এগুলো একটি মাত্র আছে। দিকের নামের পূর্বে দা বসে। আমাদের কয়টা দিক আছে? চারটা। কি কি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এগুলোর আগে সবসময় আমরা দা বসাবো। মাসের তারিখের পূর্বে দা বসে, যেরকম দ্য 5th জুলাই, দ্য 1st নভেম্বর, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, এইগুলি সব কিছুর আগে আমরা দা বসাবো, ঠিক আছে। যেরকম এই এক্সাম্পলটা দেখো, যেরকম বাইবেল, বাইবেলটা কি বলতো? বাইবেল কি? একটা ধর্মগ্রন্থ, ঠিক আছে, তাহলে বাইবেলের আগে দা বসেছে। গীতা কি? গীতাও একটা ধর্মগ্রন্থ। তারপরে আমরা লিখেছি দ্য রামায়ণ, দ্য টেলিগ্রাফ, এটা কি? টেলিগ্রাফটা কি? একটা সংবাদপত্র, ঠিক আছে।
তারপরে দেখো দ্য রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং, দ্য টাইটানিক, দ্য গঙ্গা, দ্য হিমালয়াস, দ্য আটলান্টিক, দ্য গালফ, এগুলির আগে আমরা দা বসিয়েছি। তারপর দেখো যে স্থানের নামে বর্ণাত্মক বিশেষ অর্থ আছে তাদের পূর্বে দা বসে, যেরকম পাঞ্জাব। পাঞ্জাব যে না, এটার আগে একটা মিনিং থাকে, ঠিক আছে? কি বলতে পারো তোমরা কেউ যে পাঞ্জাবের মিনিংটা কি? হ্যাঁ, ল্যান্ড অফ 5 রিভার্স। হ্যাঁ, ভেরি গুড। তাহলে বসো, যেসব স্থানের নামে বর্ণাত্মক বিশেষ অর্থ থাকে সেই সব স্থানের নামের আগে আমরা দা বসাবো, ঠিক আছে? যেরকম দা পাঞ্জাব, দা ডেকান, ঠিক আছে? তারপর সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দা বসে। সমষ্টিবাচক দেশ কোনগুলো? যেরকম ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যখন এগুলিকে আমরা সংক্ষিপ্তভাবে লিখব শর্ট ফর্মে, তখনই আমরা এগুলোর আগে দা বসাবো, যেরকম দা ইউকে, দা ইউএসএ। বুঝতে পেরেছো? তারপর দেখো জাতি বা সম্প্রদায় বোঝাতে দা বসে, যেরকম দা বেঙ্গলি, দা হিন্দু, দা মুসলিম, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপর দেখো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির এবং অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক শব্দের পূর্বে দা বসে। তোমরা জানো যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো, যেরকম বেস্ট, লাস্ট, ওয়ার্স্ট, ঠিক আছে? এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে যখন তোমরা এই ওয়ার্ডগুলো পাবে বেস্ট, লাস্ট, মোস্ট, তখনই তার আগে আমরা দা বসাবো। যেরকম এই এক্সাম্পলগুলো আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দিস ইজ দ্য লাস্ট চান্স, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। দেখো কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের পূর্বে দা বসে। এখানে দেখো এক্সাম্পলটা, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে এই যে শ্রেণীর মধ্যে তুলনা করা হয়েছে, বুঝতে পেরেছো? কালিদাসকে আমরা শেক্সপিয়ারের সাথে তুলনা করেছি, তার জন্য আমরা দা ওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি। সেই বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল, আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভ এবং কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে দা বসে। এখানে এক্সাম্পলটা দেখো, ডু নট প্লে দ্য ফুল। এই যে ফুল ওয়ার্ডটা, সেটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বসেছে। ফুল মানে এখানে কি বুঝিয়েছে? ফুলিশনেস, ঠিক আছে? তার জন্য আমরা দেখো অ্যাডজেক্টিভ এবং কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহার হয় তাহলে আমরা দা বসাবো, ঠিক আছে? ডু নট প্লে দ্য ফুল, চেক দ্য বিস্ট ইন ইউ। পরের এক্সাম্পলটা দেখো, জীবিকা বোঝাতে নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়, যেরকম হি উইল জয়েন দ্য আর্মি, হি উইল জয়েন দ্য চার্চ। তাহলে চার্চ আর আর্মি জীবিকা বোঝাচ্ছে, তার জন্য এই ওয়ার্ডগুলোর আগে আমরা দা বসিয়েছি। তারপর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনো কখনো অ্যাডভার্বের মতো দা বসে, যেরকম এই যে ওয়ার্ডটা সুনার বা বেটার বা মোর, এগুলো ওয়ার্ডগুলো তোমরা কোথায় পেয়েছো? কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডগুলোর আগে পূর্বে কখনো কখনো আমরা অ্যাডভার্বের মতো দা বসাবো, যেরকম দ্য সুনার, দ্য বেটার, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, ঠিক আছে? এই হচ্ছে কিছু তোমার ডেফিনিট আর্টিকেলসের ইউজ। তাহলে এগুলো তোমাদের মনে রাখতে হবে, কখন কখন তোমার ডেফিনিট আর্টিকেলসগুলো তুমি বসাবে, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি ইনডেফিনিট আর্টিকেলসে। আমি আগেই বলেছি আমাদের কয় ধরনের ইনডেফিনিট আর্টিকেল আছে? দু ধরনের, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এম, ঠিক আছে? এখন দেখো আমাদের ইংলিশ অ্যালফাবেটসের মধ্যে কয়টা কনসোনেন্ট আছে কে বলতে পারবে? বলো। হ্যাঁ, 21টি, 21 বসো, 21 কনসোনেন্টস আছে। আর কয়টা ভাওয়েল আছে? বলো। 5টি ভাওয়েল। কি কি বলো? এ ই আই ও ইউ। ভেরি গুড, সিট ডাউন।
এ ই আই ও ইউ হচ্ছে 5টি ভাওয়েল, আর বাকিগুলো বি সি ডি এগুলি হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে কনসোনেন্ট লেটার দিয়ে যে সাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর ভাওয়েল লেটার দিয়ে যে সাউন্ডটা তৈরি হয় সেটা ভাওয়েল সাউন্ড। তাহলে দেখো কনসোনেন্ট সাউন্ডের আগে, কনসোনেন্ট সাউন্ডের যে ওয়ার্ডগুলো হবে সেগুলোর পূর্বে আমরা এ বসাবো। যেরকম বয়, ঠিক আছে, এ বয় হয়েছে, এ বুক, এ ব্যাগ, এ ক্যাট, এ চেয়ার, এ ডগ, এ হর্স, এ লায়ন, এ ম্যাঙ্গো, এ স্টুডেন্ট, এ ওমেন, এ টেবিল, এ টাইগার, এ ট্রি। বুঝতে পেরেছো? তাহলে এগুলো সবগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে সেরে ওয়ার্ডগুলো ফর্ম হচ্ছে, তার জন্য আমরা এখানে আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করেছি। ঠিক আছে, এখন এই সাইডে দেখো টেবিলের এখানের মধ্যে সবগুলো সাউন্ড ভাওয়েল সাউন্ড দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, যেরকম এ ই আই ও ইউ, আমাদের এই 5টা ভাওয়েল লেটার দিয়ে যে সাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে দেখো এস, এসটা কিভাবে তৈরি হয়েছে? এ দিয়ে। ঠিক আছে, তার জন্য তার আগে আমরা আর্টিকেল অ্যান বসিয়েছি। অ্যান এস, অ্যান অ্যান্ট, অ্যান অ্যাপল, অ্যান আর্ম, অ্যান এগ, অ্যান ইয়ার, an eye, an elephant, an inkpot, an ice cream, an idiot, an ox, an orange, an umbrella. ঠিক আছে, বুঝতে পেরেছো তোমাদের কখন এ বসাতে হবে আর কখন অ্যান বসাতে হবে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে সবার? আচ্ছা, এখন আমরা ইউজেসগুলো দেখছি। দেখো প্রথম ইউজ কি, প্রথম আমরা কোথায় বসাবো? যখন সিঙ্গেল কাউন্টেবল নাউন প্রথমবার ব্যবহার হচ্ছে তখন আমরা এ অথবা এন বসাবো। ঠিক আছে, যেরকম আই স আ ম্যান অন দ্য স্ট্রিট, অ্যান ওল্ড লেডি কেম দেয়ার। তাহলে এই যে ম্যান আর ওল্ড লেডি ওরা কি সিঙ্গেল কাউন্টেবল নাউন। ঠিক আছে, আর ওরা প্রথমবার ব্যবহার হচ্ছে, তার জন্য আমি এ আর এন বসিয়েছি অ্যাকর্ডিং টু ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, তারপর দেখো একক বা ইউনিট বোঝাতে আমরা এ অথবা এন ব্যবহার করি। ফর এক্সাম্পল 100 centimeters make a meter, অথবা an ounce is enough for me। তাহলে এই যে ওয়ার্ডটা মিটার অথবা আউন্স, এগুলো কি? এগুলি হচ্ছে ইউনিট অথবা একক। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডগুলোর আগে আমরা এ অথবা এন বসাবো। প্রপার নাউনকে কমন নাউনের মতো ব্যবহার করতে হলে এ বা এন বসে। যেরকম হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, হি সিমস টু বি অ্যান ইন্ডিয়ান। এখানে রবীন্দ্রনাথ যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ সেটা প্রপার নাউন না, সেটা কমন নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে রবীন্দ্রনাথের আগে এ বসিয়েছি এবং ইন্ডিয়ানের আগে অ্যান বসিয়েছি। তারপর দেখো অপরিচিত ব্যক্তির নাম ও পদবীর পূর্বে এ বা এন বসে। যেরকম এ মিস্টার সেন কেম টু সি ইউ, এ যতীন বাবু কলড অন ইউ। এখানে মিস্টার সেন হচ্ছে একজন অপরিচিত ব্যক্তি। ঠিক আছে, অথবা যতীন বাবু একজন অপরিচিত ব্যক্তি, তার জন্য তাদের আগে আমরা এ বসিয়েছি। পরেরটা দেখো সমজাতীয় কিছু বোঝাতে এ বা এন বসে। যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। ঠিক আছে, এখানে ফেদার বলতে সেম গ্রুপ অফ বার্ডসকে বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে সমজাতীয় যখন কিছু বোঝাবে তার আগে আমরা এ বা এন বসাবো। পেশা, ব্যবসা ইত্যাদি বোঝাতে আমরা এ বা এন ব্যবহার করব। ঠিক আছে, যেরকম হি ইজ আ বিজনেসম্যান, শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে এখানে বিজনেসটা কি বোঝাচ্ছে? ব্যবসা। ঠিক আছে, তো যখন তোমরা দেখবে যে পেশা বা ব্যবসা এরকম কিছু বোঝাবে তখন তোমরা এ বা এন ব্যবহার করবে। ঠিক আছে, তারপর দেখো ডজন, 100, 1000, মিলিয়ন প্রভৃতি পূর্বে এ বসে। যেরকম ফর এক্সাম্পল A 100 boys went there. Here are dozens of bananas. দেখতে পাচ্ছ এখানে 100 এর আগে এ বসেছে, dozens এর আগে এ বসেছে। তাহলে এই ওয়ার্ডগুলো যখন পাবে ডজন, 100, 1000, মিলিয়ন, তার আগে অবশ্যই এ বসাবে। তারপর ইচ, পার প্রভৃতির পূর্বে এ বা এন বসে। ফর এক্সাম্পল হি আর্নস 1000 rupees a month. এ মান্থ বলতে এখানে কি বুঝিয়েছে? পার মান্থ, মানে প্রতি মাসে। ঠিক আছে, তাহলে যখন ইচ বা পার বোঝাবে তখন তোমার এ বা এন বসাতে হবে। তারপর দেখো সামগ্রিকভাবে জাতি বোঝাতে এ, এন বা দা বসে। যেরকম এ কাউ হ্যাজ হর্নস, অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস। তোমরা এটা ডেফিনেট আর্টিকেলও পেয়েছো যে সামগ্রিকভাবে যখন জাতিকে বোঝাবে
এ আমরা ডেফিনিট আর্টিকেলে দেখেছি দ্য কাউ গিভস আস মিল্ক, ঠিক আছে, এখানে হচ্ছে এ কাউ হ্যাজ হর্স। তার মানে যখন সামগ্রিকভাবে জাতিকে বোঝাবে তখন তোমরা ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল দুটোই বসাতে পারবে, ঠিক আছে। এখানে এও লিখতে পারবে, দাও লিখতে পারবে, দুটোই কারেক্ট, ঠিক আছে। তারপরে অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস, এখানে অ্যান এলিফ্যান্টও হবে, দ্য এলিফ্যান্টও হবে, ঠিক আছে, দুটোই তোমরা বসাতে পারবে। কতগুলো ফ্রেজের পূর্বে এ বা অ্যান বসে, যেমন আই হ্যাভ আ হেডেক, আই অ্যাম ইন এ হারি। তাহলে এই ফ্রেজগুলো যেরকম হেডেক বা হারি, এগুলোর আগে আমরা এ অথবা অ্যান বসাবো। তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমরা নিশ্চয়ই জানো এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলো। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যেগুলো হোয়াট দিয়ে শুরু করলে তখনই আমরা হোয়াটের পরে এ বসাবো, যেমন হোয়াট এ পিটি, হোয়াট অ্যান অফুল রিমার্ক। দেখতে পেয়েছো? তাহলে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স ওয়ার্ড দিয়ে শুরু হবে তারপরে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব, ঠিক আছে। তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রিতে মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন দা এর পরিবর্তে এ বসে। বুঝতে পেরেছো? যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি পেয়েছি আগে, তাহলে আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের দা বসাতে হবে, ঠিক আছে। কিন্তু সুপারলেটিভ ডিগ্রির মধ্যে মোস্ট যে ওয়ার্ডটা, সেটার মিনিংটা যদি আমার ভেরি বোঝায় অথবা খুব বেশি বোঝায় তখনই আমরা দা লিখবো না, তখনই আমরা এ ইউজ করব, ঠিক আছে। যেরকম হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে মোস্টটা মিনিংটা কি বেরোচ্ছে? আ ভেরি ওয়ান্ডারফুল সাইট, ঠিক আছে। যখন খুব বেশি বোঝাবে তখনই আমরা দার পরিবর্তে এ বসাবো, ঠিক আছে। তারপর দেখো ফিউ, লিটল, লট অফ, গ্রেট মেনি, গুড মেনি ইত্যাদির পূর্বে এবং মেনির পরে এ বা অ্যান বসে, ঠিক আছে। যে এই ওয়ার্ডগুলো গ্রেট মেনির পূর্বে আমরা এ বসিয়েছি, এ গ্রেট মেনি সোলজার্স, ঠিক আছে। মেনি আ ফ্লাওয়ার, দেখো মেনির পরে আমরা এ বসাচ্ছি। তারপরে দেয়ার ইজ আ লিটল হানি ইন দ্য বটল, ঠিক আছে, লিটলের পূর্বে আমরা এ বসিয়েছি। আবার মেনি অ্যান অ্যাডমায়ারার ওয়েলকামড হিম, তার মানে মেনির পরে আমরা অ্যান বসিয়েছি। তাহলে মেনি ওয়ার্ডটা যে আছে মেনির পরে আমরা এ বা অ্যান বসাবো। আর এই যে বাকি ওয়ার্ডগুলো যেরকম ফিউ, লিটল, লট অফ, গ্রেট মেনি, গুড মেনি, এগুলির আগে আমরা এ বসাবো, এ বা অ্যান বসাবো, ঠিক আছে। বুঝতে পেরেছ? তাহলে এগুলি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলসের কিছু ইউজেস। এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিছু স্পেশাল ইউজ বা কিছু এক্সেপশনস, ঠিক আছে। এখানে দেখো এই যে ভাওয়েলগুলো আছে যেগুলোর সাউন্ড ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে কিন্তু সাউন্ডটা কিভাবে আমাদের আসছে ইউ বা ওয়া, ঠিক আছে। তখনই আমরা তার আগে আমরা এ বসাবো, তখন আমাদের এখানে অ্যান বসবে না। যেরকম এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ 1 রুপি নোট, এ ইউনিক সিন। বুঝতে পেরেছ? তাহলে এগুলো যদিও তোমার ভাওয়েল লেটার দিয়ে শুরু হয় কিন্তু তবুও আমরা এগুলো আগে এ বসাবো। কেন এ বসাবো? কারণ এটা সাউন্ডটা কীরকম আসছে, ইউ বা ওয়া। এদিকে রাইট হ্যান্ড সাইডে দেখো এই যে ওয়ার্ডগুলো যেগুলো সাউন্ডটা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলেও সাউন্ডটা হবে ভাওয়েলের, তখন আমরা অ্যান বসাবো। আর যদি ফার্স্ট লেটারটা সাইলেন্ট থাকে তাহলে আমাদের সেকেন্ড লেটার দিয়ে যে সাউন্ডটা তৈরি হবে সেটা বুঝে আমরা আর্টিকেল এ বা অ্যান বসাবো। যেরকম ফার্স্ট দুটো এক্সাম্পল দেখো, আওয়ার বা অনেস্ট, ঠিক আছে। এখানের মধ্যে এইচটা সাইলেন্ট, তার জন্য আমরা বলবো আওয়ার। অনেস্ট, তার জন্য তার আগে আমরা অ্যান বসিয়েছি। আর বাকি যে ওয়ার্ডগুলো এইচএস, এমএ, এসডিও, এনসিসি, এগুলো সবগুলো ভাওয়েল সাউন্ডিং, ঠিক আছে। তার জন্য তার আগে আমরা অ্যান বসিয়েছি, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো ইউজেস অফ আর্টিকেলস? তাহলে তোমরা বাড়িতে গিয়ে ভালো করে এটা পড়বে। That's all for today's class. Thank you and have a very nice day. Thank you, madam.
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।